নমস্কার সুধী দর্শক, জীবন আর জীবিকা চ্যানেলের আরেকটি পর্বে আপনাদের স্বাগত। জীবন আর জীবিকার সন্ধানে আমরা আবারও একবার বেরিয়ে পড়েছি। আর আজকে আমাদের গন্তব্য হাওড়া জেলার উলবেড়িয়া। আপনারা হয়তো অনেকেই জানেন না, এই হাওড়া জেলার উলবেড়িয়া প্রাচীনকাল থেকেই শাটল কক তৈরির জন্য বিখ্যাত। শুধু বাংলায় নয়, সারা ভারত বিখ্যাত এই উলবেড়িয়া এই শাটল কক তৈরির জন্য। সারা ভারতে এখান থেকে তৈরি শাটল কক ছড়িয়ে পড়ে। আর কোনো এক সময় এখানকার শাটল ককই ছিল সারা ভারত বিখ্যাত, এবং এখানে প্রায় 200-রও বেশি শাটল কক তৈরির কারখানা ছিল। তো চলুন ঘুরে দেখি এই শাটল কক তৈরির গ্রাম, দেখে নিই এখানকার শিল্পীরা কিভাবে শাটল কক তৈরি করেন এবং এখানকার শিল্পীদের বর্তমান অবস্থা, আর সব কিছুই জেনে নেব আজকের পর্বে। আর যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, এরকম নানা ভিডিও দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন এবং শেয়ার করবেন। তো চলুন উলবেড়িয়ার শাটল ককের ইতিহাস জেনে নিই। কী করে তৈরি হলো এখানকার শাটল ককের শিল্প, বর্তমানে শিল্পীদের কেমন অবস্থা, এবং আপনারাও চাইলে কিভাবে এখান থেকে শাটল কক কিনতে পারেন, সব কিছুই জেনে নেব আজকের পর্বে। ছোট থেকে বড় সকলেরই একটি প্রিয় খেলা ব্যাডমিন্টন তথা র্যাকেট। আর এই শীতের মরশুমে পাড়ায় পাড়ায় দেখা যায় ছোট থেকে বড় সকলকেই ব্যাডমিন্টন খেলতে। কিন্তু এই ব্যাডমিন্টন খেলার একটি অন্যতম উপাদান হলো শাটল কক। কিন্তু আমরা অনেকেই জানি না কিভাবে তৈরি হয় এই শাটল কক। আর এই বাংলায় যে সারা ভারতের মধ্যে বিখ্যাত শাটল কক তৈরির জন্য, তাও আমরা অনেকেই জানি না। তো আজকের পর্বে দেখে নেব কিভাবে শাটল কক তৈরি হয়। শাটল কক তৈরি করার জন্য ডাক তথা হাঁসের পালক ব্যবহার করা হয়। আর এই পালকগুলো আসে সাধারণত বাংলাদেশ ও ভারতের বিভিন্ন প্রান্ত থেকে। আর এই পালকগুলো আসার পরেই সর্বপ্রথম পালকগুলোকে ভালো করে ধুয়ে নিতে হয়, যাতে কোনো নোংরা আবর্জনা না থাকে। ধুয়ে একদম সাদা ফকফকে হয়ে যায় এই পালকগুলো। তারপরে সেই পালকগুলোকে রোদে ভালো করে শুকিয়ে নেওয়া হয়। রোদে ভালো করে শুকিয়ে নেওয়া হয়ে গেলে সেই পালকগুলোকে একটি বিশেষ কাঁচির সাহায্যে দুই প্রান্ত থেকে কেটে নেওয়া হয়। দুই প্রান্ত থেকে কাটা পালকগুলোকে পরে সুন্দর করে সাইজ করে শাটল ককের সাইজে করে প্রতিটি পালক সুন্দর করে যত্ন করে কাটা হয়। কাটা হয়ে গেলে পালকগুলোকে বিভিন্ন কোয়ালিটি অনুযায়ী আলাদা আলাদা করা হয়। তারপরে সেই পালকগুলোকে ককের মধ্যে গাঁথার কাজ শুরু হয়। তারপরেই সেই পালকগুলোকে ককের মধ্যে সুন্দর করে পরপর গাঁথতে হয়। সুন্দর করে ঠিক মেজারমেন্টে এই ককের মধ্যে পালকগুলো গাঁথা হয়ে গেলে সেই গাঁথা পালকগুলোকে একটি দড়ির সাহায্যে সুন্দর করে বাঁধা হয়। প্রতিটি দড়িকে গিট দেওয়া হয় এবং পালকটি সুতো দিয়ে সুন্দর করে বাঁধা হয়ে গেলে তাকে গিলোটিনের আঠা দিয়ে সেই সুতো বাঁধা সুতোগুলোকে আঠা দিয়ে ভালো করে আঠা লাগিয়ে দেওয়া হয়। সুতোতে ভালো করে আঠা লাগানো হয়ে গেলে একটি কক তৈরি হয়ে যায়। তারপরে তাকে মেজারমেন্ট করে তার ওজন যাচাই করা হয় এবং ওজন পারফেক্ট হয়ে গেলে তাকে স্টিকার লাগিয়ে প্যাকেটজাত করলে সম্পূর্ণ হয়ে যায় একটি শাটল কক এবং তা চলে যায় মার্কেটে। তো আমরা এই কে পাল অ্যান্ড কোম্পানির শাটল কারখানা ঘুরে দেখালাম। দাদা এই কক দেখালেন উনি, তো ওনার সঙ্গে একটু কথা বলে নি। নমস্কার দাদা, কি নাম রয়েছে আপনার? কানাই পাল। আচ্ছা, আপনার নামেই এই কোম্পানি, তাই তো? কে পাল অ্যান্ড কোম্পানি হচ্ছে কানাই পাল, ইনি হচ্ছে প্রতিষ্ঠা করেছেন। তো আপনার এই কারখানা কত বছরের পুরনো?
এটা হুম। আমার কারখানার বয়স হয়ে গেল 46 বছর হবে। 46। তো আপনাদের 1979 শুরু করেছিল। আচ্ছা, সেই 46 থেকে চলে আসছে। তো আপনার যে এই যে উলবেরিয়া শাটলককের যে এই অনেক কারখানা রয়েছে এবং ভারত বিখ্যাত এই উলবেরিয়ার শাটলকক, এখানে এটাই প্রতিষ্ঠা হলো কি করে এই কাজটা? এক সময় এক ভদ্রলোক নিয়ে আসে, একটা বাইরের শাটলকক নিয়ে আসে, সে শুরু করেছিল। এখন এইটা আস্তে সেখান আস্তে থেকেই আস্তে আস্তে বেড়েছে। বেড়ে বেড়ে এই জায়গায় সেটা কত বছরের পুরনো? সেটা 100 বছরেরও বেশি পুরনো হতে পারে। আচ্ছা আচ্ছা, সেটা আপনার জানা নেই যে এত পুরনো, তাই তো? না, তখন আমরা হইনি। হয়নি। আচ্ছা, আপনি যখন প্রথম শুরু করেন তখন কিরকম চাহিদা ছিল এই শাটলককে? আস্তে আস্তে বেড়েছে। আস্তে আস্তে বেড়েছে, তখন আস্তে আস্তে আপনারা আরো এটা উন্নত করেছেন, তাই তো? হয়েছে, কিন্তু এখন আবার শেষের দিকে চলে যাচ্ছে। আচ্ছা, একটা টাইমে পিক হয়েছিল, আবার এখন একটু কমে যাচ্ছে, তাই তো? ইম্পোর্টের মাল ঢোকার ফলেতে এখানে ব্যবসা অনেক উলবেড়িয়া স্লো হয়ে গেছে। অনেকটা slow। সেটা বলতে পারেন 20% ব্যবসা এখানে আছে। এখন 20% রয়েছে আর 80%ই বন্ধ হয়ে গেছে। বন্ধ মানে ইম্পোর্টের মাল এসে সব সেই জায়গাটা নিয়ে উলবেড়িয়ার শাটল কার এখন অত মানে পছন্দ করছে না। আচ্ছা, লাইফ কম এর, ওদের লাইফ বেশি। সিনথেটিক এসে গেছে না, আচ্ছা আচ্ছা। একটা সিনথেটিক বলের সঙ্গে আর একটা ফেদারের, এগুলো হ্যান্ডমেড জিনিস, আপনাদের তাহলে- শিল্পীদের হাতে তৈরি জিনিস। তাহলে কিন্তু এইসব জিনিসে শিল্পীদের একটা হাতের ছোঁয়া রয়েছে, যতই বিদেশি জিনিস আসুক। এই ঐতিহ্যটা আপনারা তাও ধরে রেখেছেন। এখনো পর্যন্ত ধরে রেখেছি, কিন্তু কতদিন থাকবে সেটা জানি না। মোটামুটি চাহিদা রয়েছে তো আপনাদের এর? মোটামুটি আছে, উঠে যায়নি এখনো। ওই যারা ধরে রেখেছে খুবই মানে জোর মানে করে ধরে জোর করে রেখেছে। চালিয়ে মানে চালাচ্ছেন, শিল্পটাকে এখনো ধরে রেখেছেন। হ্যাঁ, আসল মেন প্রবলেম হচ্ছে ফেদার। ফেদার। ফেদারটাই তো এখানে শর্টেজ হয়ে গেছে। আচ্ছা আচ্ছা। আপনারা এইটা কি ফেদার? এগুলো সব ডাক ফেদার, সব ডাক ফেদার। সব ডাক ফেদার। আজকে আমরা উলবেরিয়ার শাটলককের গ্রামে রয়েছে, আর এই গ্রামেই রয়েছে একটি বড় বহু প্রাচীন কারখানা, যেখানে বহু যুগ ধরে এই শাটলকক তৈরি হয়ে আসছে। আর এই দাদারা শুধু বাংলায় নয়, সারা ভারতে এই শাটলকক তৈরি করে সেগুলো সাপ্লাই করে আসছে। তো এই দাদার কাছ থেকেই জেনে নেব এই শাটলককের উলবেরিয়ার ইতিহাস। তো দাদা রয়েছে, দাদার সঙ্গে কথা বলে নিই। নমস্কার দাদা। নমস্কার, আচ্ছা, আপনার কি নাম রয়েছে দাদা? আমার নাম অর্ধেন্দু পাল। আর আপনাদের এই যে শাটলককের কারখানা, এর কি নাম রয়েছে? আপনাদের ব্র্যান্ডের আমাদের কি নাম? এই ব্র্যান্ডের নামটা হচ্ছে রয়্যাল বার্ড। আচ্ছা, আপনাদের এই উলবেরিয়া তো শাটলককের জন্য বিখ্যাত, দূর দূর থেকেও শোনা যায়। একমাত্র গোটা ভারতবর্ষের মধ্যে প্রথম অল ওভার ইন্ডিয়াতে শাটলকক সাপ্লাই ছিল উলুবেড়িয়া থেকেই। আচ্ছা, এটা অল ওভার ইন্ডিয়ায় একমাত্র কারখানা এটা? আর কিছু জলন্ধর মিরাটে হতো। তো আমাদের যতটা গুণগত মান ছিল, জলন্ধর মিরাটের শাটলের ততটা গুণগত মান ছিল না তখন। আচ্ছা, বর্তমানে আমরাই এখন উলুবেড়িয়ার মধ্যে এই ধরুন শাটলকক তৈরির যে প্রতিষ্ঠান বলুন বা যে কারখানা বলুন, সব এই উলুবেড়িয়াতেই। এই উলবেরিয়া মানে সারা ভারতের মধ্যে সারা এক ভারতের নম্বর মধ্যে, হচ্ছে এই হ্যাঁ, উলবেরিয়া একদম। শাটলকক, এরাই একমাত্র ভারতেই তৈরি হয়। একমাত্র। আর তাই আমাদের পশ্চিমবঙ্গের উলবেরিয়া। উলুবেড়িয়ায় তার মানে এই পশ্চিমবঙ্গের যে একটা শিল্প, যেটা সারা ভারতকে রিপ্রেজেন্ট করছে, এই পশ্চিমবঙ্গের উলবেরিয়া। গোটা ভারতবর্ষকে রিপ্রেজেন্ট করছে উলুবেড়িয়ায়। বা এত সুন্দর একটা শিল্প আমাদের এই বাংলার পশ্চিমবঙ্গের উলবেরিয়াতেই রয়েছে, আমরা হয়তো জানতামই না, আর আপনারাও হয়তো অনেকেই জানতেন না। তো এই দাদার কাছ থেকে আজকে জানতে পারলাম যে এই উলবেরিয়া যে শাটলককের জন্য সারা ভারত বিখ্যাত। আচ্ছা, এই যে আপনাদের উলবেরিয়া এই যে শাটলকক রয়েছে, তো ভারতবর্ষের তো সব জায়গায় যায়, হ্যাঁ, কোথায় কোথায় যাচ্ছে আপনাদের মাল? আমাদের অল ওভার ইন্ডিয়াতেই যায়। ধরুন কর্ণাটকে আছে, স্টেটে মহারাষ্ট্র আছে, অন্ধ্রপ্রদেশ আছে, ইউপি আছে, মানে সারা ভারতবর্ষেতেই আছে। যেখানে যেখানে স্পোর্টস এর সমস্ত কিছু দোকান আছে, খেলাধুলা যেখানে, সমস্ত জায়গাতেই এটা অ্যাভেলেবেল আছে। আর এই শাটলকক মানে হচ্ছে উলবেরিয়ার শাটল। একদম, ম্যানুফ্যাকচারিংটা টোটালটাই উলুবেড়িয়া। টোটালটাই। আচ্ছা দাদা, তোমাদের এই যে শাটলককের মাল, গুণগত মান কত ধরনের হয়, এগুলো যদি একটু বলো। এগুলো বেসিক্যালি আমাদের দু রকম কোয়ালিটি মেনটেন করা, একটা হচ্ছে ইনডোর কোয়ালিটি, একটা আউটডোর কোয়ালিটি। ইনডোরের মধ্যে দু তিনটে ভ্যারাইটিস আছে, ওটা প্রাইস বেসিসে আর কি হয়। আউটডোরও তাই, আউটডোরও এরকম একদম আপনার বাচ্চাদের থেকে শুরু করে একদম বড়রাও আউটডোর খেলতে হবে, সেই বেসিসে আর কি হয়। ইনডোর আউটডোরের মধ্যে কোয়ালিটির তফাৎ আছে ওয়েটের। আচ্ছা, ইনডোর মালের ওয়েট একটা মিনিমাম রাখা, একটা 5 গ্রাম। আউটডোর মালটা আর একটু ভালো, যদি এটা
মানে খোলা আকাশের নিচে খেলা হয়, যেহেতু এয়ারের একটা air-এর- প্রেসার থাকে, সেই জন্য আউটডোর শাটলটা একটু ভারী হয়। এই ডিফারেন্স ইনডোর আর আউটডোরের মধ্যে, আচ্ছা। কোয়ালিটি সেম হয়। এবার আউটডোর শাটল একটু চিপেস্ট প্রাইসের মধ্যে হয়, ইনডোর শাটল কোনো একটু কস্টলি হয়। যেহেতু ওটা একটু মেজারমেন্ট কোনো কোয়ালিটি বেসিস করে হয়। আচ্ছা। বেসিক্যালি এটা টোটালটাই ডার্ক ফেদারের শাটল। আচ্ছা আচ্ছা আমাদের যে টোটাল ফেদারটা হয়, টোটাল ডার্ক ফেদারের শাটল হয়। আচ্ছা 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 আচ্ছা, এই যে ফেদার গুলো দাদা তোমাদের রয়েছে, এগুলো কোথা থেকে আসছে তোমাদের? ফেদারটা দু জায়গা থেকে আসছে। আগে আসতো বাংলাদেশ থেকে, এখন বাংলাদেশ থেকে একটু কম আসছে। আচ্ছা। তো আমাদের লোকালও পাওয়া যায়, মুর্শিদাবাদ, ক্যানিং, লোকালও নদীয়া এইসব দিক থেকেও এই কিছু ফেদার গুলো মানে সংগ্রহ করা হয় কিভাবে এগুলো? ভেন্ডার আছে, আচ্ছা। তারা কালেকশন করে আমাদেরকে দিয়ে যায়। দিয়ে আমরা এগুলো পিসেস হিসাবে কিনি, পিস হিসাবে হ্যাঁ কেনা পিস হয়? হিসাবে কিনি, আচ্ছা আচ্ছা পিস হিসাবে কিনে ওটার এবার বিভিন্ন রকম প্রসেসিং আছে। প্রথমে আমরা তো র ফেদারটা কিনি, এবার ওটা ওয়াশ করতে হয়, ওটাকে মানে একটা প্রসেস আছে, শুকনো করতে হয়, তারপরে ওর বিভিন্ন স্টেপ বাই স্টেপ আমরা কাজ করে ফাইনালি একটা শাটল তৈরি করতে প্রায় 16 থেকে 17টা অপারেটিং করতে হয়। 16 থেকে 17 জন মানে শ্রমিক কারিগরের একদম প্রয়োজন মানে হয়। একটা মানে ফেদার থেকে একটা টোটাল এক পিস শাটল তৈরি করতে 16 থেকে 17 জন এর মধ্যে ইনভলভ আছে, কারিগর আছে একদম। রয়েছে। আচ্ছা দাদা, তোমাদের এইখানে মোটামুটি এই শিল্পের সঙ্গে যুক্ত কত শ্রমিক রয়েছে তাও? আগে তো বহু শ্রমিক এই শাটলককের সাথে জড়িত ছিল, কিন্তু বর্তমানে এই শাটলককের বাজারটা একটুখানি খারাপ হয়ে গেছে। মানে আমরা চায়না যে শাটল যে এখন ইম্পোর্ট হচ্ছে, সেই চায়না শাটলের সাথে আমরা পেরে উঠতে পারছি না। আচ্ছা, কম্পিটিশন সেই কম্পিটিশনটা পেরে কেন উঠতে পারছি না। পারছো সেই না কেন, কি সমস্যা ওটায়? প্রথম কথা হচ্ছে আমাদের একটা ফেদার সমস্যা আছে। আচ্ছা আমাদের ফেদারের থেকে চায়না ফেদারের শাটল অনেক বেশি ডিউরেবিলিটি, আচ্ছা যেটা আমরা ওদের সাথে আমরা পেরে উঠছি না। আচ্ছা। এই একটা জায়গা। আর একটা জায়গা হচ্ছে আমাদের র মেটেরিয়ালস একটু ক্রাইসিস আসছে। Crisis। মানে material বলতে feather। ফেদারটা Feather। বর্তমানে ফেদারটা আমরা আগে যে বাংলাদেশ থেকে আসতো, সেইটা এখন বর্তমানে সেইভাবে সাপ্লাই আসছে না, আসছে না। যার ফলে আমাদের এখানে ফেদার প্রাইসটাও বেড়েছে আর সাপ্লাইটাও ফেদারে কমে গেছে, যার জন্য তোমরা একটু পিছিয়ে পিছিয়ে পড়ছি। আচ্ছা, মানে শিল্পটা আগে যা ছিল এখন সেই তুলনায় অনেকটাই কমে গেছে। কমে প্রায় এখানে আগে প্রায় ধরে নিন 200-250 উপরে কারখানা ছিল, এখন বর্তমানে সেটা অনেকটাই কমে গেছে। এখন হয়তো 50-60টা হয়তো হ্যাঁ, আছে। প্রায় 100-র কাছাকাছি এসে গেছে, প্রায় অর্ধেক হয়ে গেছে। 100 কারখানা রয়েছে। আর হ্যাঁ, কত শ্রমিক আগে ছিল তা? প্রতিটা কারখানায় ধরে নিন প্রায় মিনিমাম 30-40 জন করে একটা শ্রমিক আছে। আচ্ছা, এবার এইভাবে তার সাথে এইভাবে সব জড়িত হয়ে আছে। 4,000-এরও বেশি শ্রমিক আগে ছিল, একদম ছিল, এখন বর্তমানে তার আরো সংখ্যাটা কমে গেছে। আচ্ছা, এমনি ফেদারের ককের চাহিদাটা কেমন রয়েছে? এই শাটল ফেদারের ককের চাহিদাটা আছে, চাহিদা রয়েছে কারণ খেলা বাড়ছে, কিন্তু আমাদের ইন্ডিয়ান শাটলের চাহিদাটা কমে গেছে। ইম্পোর্ট শাটলের ফেদারের তারা কি ডিমান্ডটা দামেও কমে দিতে পারে? দামে কমের থেকে হচ্ছে যে এখন টোটালি যেটা স্টেট লেভেল বা বলুন যে খেলাগুলো হচ্ছে, একটা প্লেয়ার তাকে খেলতে হচ্ছে ইউনেক্স AS2 শাটল বলে একটা শাটল আছে, সেই শাটলের উপরে। আচ্ছা, সেই শাটল সেটাও ফেদারেরই? হ্যাঁ, মানে শুধু ইউনেক্স AS2 না, অনেক রকম এরকম শাটল আছে। তো ওই ইম্পোর্টেড শাটলের উপরে তারা বেশি বেস করছে, টুর্নামেন্ট খেলতে যাদের ওই শাটলের উপরে, যার ফলে তারা এখন আমাদের এই ইন্ডিয়ান শাটলের উপরে অতটা রেক করছে না। আর একটা জিনিস হচ্ছে আমরা একটু পিছিয়ে পড়ছি ওদের গুণগত মানের থেকে, আমাদের গুণগত মানটা একটুখানি কম আছে। আমাদের এইটা টোটালি হচ্ছে যে হ্যান্ডমেড প্রোডাক্ট। আচ্ছা আচ্ছা। আর চায়নার যে শাটল বলুন বা আরো ইম্পোর্টেড যে শাটল, শুধু চায়না না, ইন্দোনেশিয়াও আছে, আরো যে সব শাটল আসছে, সেই শাটলটা টোটালটাই মেশিনারি প্রোডাক্ট। আমি চেষ্টা করেছি কিছু শাটল মানে নতুন লঞ্চ করেছি আমাদের দিক থেকে, এমন একটা দেখাচ্ছি। এইগুলো কি সবই হ্যান্ডমেড? না, আমি কিছু কিছু জিনিস দেখাচ্ছি যেটা আপনাকে। এই একটা ধরুন শাটল, এটা হচ্ছে আমাদের ইন্ডিয়ান হ্যান্ডমেড আর কি। ইন্ডিয়ানের ঐতিহ্যটা হচ্ছে হ্যান্ডমেড শাটল, হ্যান্ডমেড, এবং এর যে ফিনিশিং সেইটা কিন্তু আপনি ইম্পোর্ট ফেদারে সেই ফিনিশিং পাবেন না, মেশিং মেডে সেটা ফিনিশিংটা এত সুন্দর আসে না, যেটা এইটা আর কি, যেটা আপনি পাবেন। এইটা হচ্ছে যে আমাদের ইন্ডিয়ান শাটলের মধ্যে টপ বেস্ট। আমার ফ্যাক্টরি নাম রয়েছে কিছু আলাদা? এটার নাম হচ্ছে সুপার কার স্পেশাল। আমাদের সমস্ত শাটল 10 পিস পার বক্স হয়। আচ্ছা, মানে এই একটা ব্যারেল, এইটা ধরেন 10 পিসেস বক্স। এইটা হচ্ছে আমাদের সবথেকে এখন টপ কোয়ালিটি, মানে আমার ফ্যাক্টরির সবথেকে টপ কোয়ালিটি এইটা। এটা কি স্টেট লেভেল, ন্যাশনাল লেভেল খেলা হয়? খেলতে পারে এটা। তো এবার ব্যাপারটা হয়েছে, এই ফেদারটা আমাদের টোটালি বাংলাদেশ থেকে আসতো। আচ্ছা। আর এইসব টোটাল যে কাজটা দেখছেন,
এই কাজ টোটালটাই হ্যান্ডমেডে হয়। টোটালটাই হ্যান্ডমেড, হ্যান্ডমেড, মানে কোনো মেশিনে কোনো মেশিনে কিছু আমি নেই। দেখলাম কারখানায় একদমই সবাই নেই। হাতেই তৈরি হচ্ছে সব। আর এই শাটলটা হচ্ছে আমাদের এখন এই ব্র্যান্ডের, আমাদের রয়্যাল বার্ড ব্র্যান্ডের আর কি টপ। আচ্ছা, আর কি কি করছে দাদার আর সাথে? একটা জিনিস হচ্ছে, আরেকটা যেটা আমি চায়নার সাথে লড়াই করার জন্য আমি আরেকটা জিনিস যেটা করার চেষ্টা করেছি, কিছুটা করেছি, এই যে শাটলটা দেখছেন, এই ফেদারটা আমি ইম্পোর্ট করেছি। এই ফেদারটা শুধু যে টোটালি একদম ওদের শাটলের মতো করে তৈরি করার চেষ্টা করেছি, করে এইটা এনেছি আমি কিছু মার্কেটে ছেড়েছি। ইউনিক্স টাইপের, এটা ইউনিক্স টাইপের কিছুটা করেছি। এটা টোটাল ফেদারটা হচ্ছে কিন্তু ইম্পোর্ট ফেদার, এটা আমাদের কোনো ইন্ডিয়ান ফেদার না বা বাংলাদেশ ফেদারও না। এই ফেদারটা আমি টোটালি ইম্পোর্ট করে এনেছি। এনে এইটা আমি চেষ্টা করেছি ওদের মতো, তবে বাজারে কিছু আমি দিয়েছি আমাদের মার্কেটে, আমাদের যেসব সাপ্লায়াররা আছে। এটা আমার গেছে, মহারাষ্ট্রে গেছে, ব্যাঙ্গালোরে গেছে। রিপোর্ট কেমন পাচ্ছেন? রেসপন্স সারা পাচ্ছি, ভালো, ভালো, খারাপ নয়। কম্পিটিশনে টিকতে পাচ্ছি। আচ্ছা, আর কিছু দাদা তোমাদের এখানে প্রোডাকশন রয়েছে এমন? এই যেমন ধরুন অ্যাসোসিয়েশন নাম্বার 1 বলে এই একটা যেমন আউটডোর শাটল আছে, ভালো ডিউরেবিলিটির মধ্যে চলে। এই যে আউটডোর শাটল, এটাকে ইনডোরেও চালানো যায়, কিন্তু আউটডোরটা বেশি প্রেফার করা হয়। এই আউটডোর শাটল এটা ভালো। এটা আমাদের ধরুন অন্ধ্রপ্রদেশ স্টেটে খুব বিশাল চলে, অন্ধ্রপ্রদেশ স্টেটে চলে, ইউপিতে চলে, ভালো ডিমান্ড আছে। আমাদের বেঙ্গলে তো আছেই। আর এই শীতকালের পক্ষে এই শাটলটা ভালো, ডিউরেবিলিটিটা খুব ভালো। আউটডোরে একদম বাচ্চাদের শাটলও পর্যন্ত আছে আমাদের। আচ্ছা দাদা, তোমার এখান থেকে যদি, তোমার যেহেতু কারখানা তোমরা তৈরি করো সারা ভারতেই দাও, তোমার এখান থেকে যদি কোনো কোর্সের দোকান বা যারা বড় একাডেমি রয়েছে তারা নিয়ে এখান থেকে শাটল ডাইরেক্ট সরাসরি নিতে পারে, এবং তারা কি দোকানের তুলনায় কম রেটে পাবে? অবশ্যই কম রেটে পাবে। আমরা এখান থেকে যে রেটটা দেবো সেটা একদম হোলসেল প্রাইসে দিই। এবং যেসব একাডেমি, আমার সাথে কিছু কিছু একাডেমি, কিছু কোচেস, কিছু প্লেয়ারও আমাদের সাথে শাটল বহুদিন ধরেই নিয়ে আসছে। আচ্ছা, তারা নিয়মিত নিয়ে যায়। আমরা এখান থেকে কুরিয়ারও করে দিই, যারা ধরুন দূরে আছে তাদের ফ্যাসিলিটি দিয়ে দিই, আমরা কুরিয়ার একটা করে দিই, একদম হোম ডেলিভারি কুরিয়ার ওটা হয়ে যাবে। একটা কুরিয়ার চার্জ করে, সেই কুরিয়ার চার্জটা হোম ডেলিভারি হবে, আমরা হোম ডেলিভারি করে দিই একদম। কুরিয়ার চার্জটা তাদের, মানে কুরিয়ারটা এরকমই আছে, মানে ওনার একদম বাড়িতে পৌঁছে দেয়। পোস্টাল অ্যাড্রেস উনি যদি দিয়ে দেন, সেই পোস্টাল অ্যাড্রেসে একদম পৌঁছে যাবে। আচ্ছা, মানে বিভিন্ন একাডেমি বা যাদের কোর্সের দোকান রয়েছে তারা সরাসরি যোগাযোগ করে নিলে আপনি বাজার থেকে অনেকটাই কমে পাবেন, কারণ এটা টোটালি এটা ম্যানুফ্যাকচারিং ইউনিট। আমরাই তো ম্যানুফ্যাকচারিং করে সেই দোকান থেকে সারা ভারতেই যায়, গোটা ভারত। দাদার নাম্বারটা আমি স্ক্রিনে দিয়ে দেবো, আপনারা যোগাযোগ করে কিভাবে দাদার কাছ থেকে শাটল কক নেবেন। আরেকটা জিনিস হচ্ছে যে মানে আমাদের এই এতে আমাদের এর জন্য হলোগ্রাম আছে, আমাদের এই যে কেপালন কোম্পানির নাম আছে, এখানে এমআরপি থাকে, ম্যানুফ্যাকচারিং ডেট থাকে, পিসেস থাকে। সবথেকে বড় হচ্ছে এটা আমাদের ট্রেডমার্ক রেজিস্ট্রি করা আছে, সরকারি আর্ট চিহ্ন আছে। এটা ব্যাডমিন্টন অ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়া থেকে আমরা অ্যাপ্রুভ করার নাম্বার পেয়েছি, মানে আমরা এটা সমস্ত কিছু গুণগত মান ব্যবহার করছি বলেই এই অ্যাপ্রুভটা পেয়েছো। আচ্ছা আচ্ছা। ট্রান্সপোর্ট থ্রু দিয়ে যাবে, তো আমাদের জিএসটি নাম্বার আছে, আমরা জিএসটি দিয়ে ট্রান্সপোর্ট থ্রু দিয়েও মাল পাঠিয়ে দিই। আর যদি উনি বলেন যে না কুরিয়ারের মাধ্যমে, কুরিয়ারের চার্জটা একটু বেশি হয়, ট্রান্সপোর্টের চার্জটা একটু কম হয়। তবে ট্রান্সপোর্টে মাল নিতে গেলে একটু বেশি কোয়ান্টিটি নিলে আপনার সুবিধা। আচ্ছা দাদা, একটু দেখাও না কিরকম প্রাইস কিরকম রয়েছে তোমাদের? আমাদের মোটামুটি ধরুন যেটা ফার্স্ট বললে এইটা একটা প্রাইস আছে, প্রাইসটা আমরা আমাদের নাম্বার যে স্ক্রিনে দেওয়া আছে ওইখানের সাথে যোগাযোগ করলে আমরা বলে দেবো। আমাদের একটা বেসিক প্রাইস আছে, তার উপরে জিএসটি 5% আছে, তারপরে কুরিয়ার চার্জ যেটা লাগে সেটা। মানে যারা নিতে চায় স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করে নিলেই আমরা ওনাদের সাথে সমস্ত প্রাইসটা বললে একটু অসুবিধা রয়েছে না, এটা মার্কেটিং, এটা যেহেতু তোমাদের কারখানা দাদা, এখান থেকে প্রাইসটা বললে একটু অসুবিধা হবে। তবে এটুকু বলতে পারি আমাদের এখান থেকে হোলসেল প্রাইসেই সমস্ত যাবে এবং একই রেটই যায়। এই নয় যে কেউ নতুন এলো বলে তাকে আমরা আলাদাভাবে কোনো রেট বললাম, এটা নয়, আমাদের একদম হোলসেল প্রাইসে থাকে সেটাই। আচ্ছা দাদা, কেউ যদি 10 ব্যারেল 5 ব্যারেল একদম দেয়া যাবে, তাই তো? আর যারা হিউজ নেবে তারা নিতে পারবে, যারা হিউজ নেবে তাদের তো একটা ফ্যাসিলিটি আছে, যারা 10 ব্যারেল নেবে তারা সেইভাবেই পাবে। সেইভাবে মানে মার্কেটের তুলনায় যথেষ্ট কম পাবে, মার্কেটে যথেষ্ট কম পাবে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে দাদা, একটু দেখো কি ধরনের মাল। বাচ্চাদেরও একটা আমরা শাটল তৈরি করি, এটা একদম চিপেস্ট বাচ্চাদের জন্য। এটাও তোমাদের নিজেদেরই তৈরি। এই যে এইরকম একটা শাটল, এটা একদম প্লাস্টিক বাচ্চাদের। এটা দুটো কালার হয়, এই একটা কালার হয় আর একটা হচ্ছে যে এই একটা কালার হয়। কালারের জন্য কিছু ডিফারেন্স নেই, প্রাইস একই, শুধু দুটো কালার হয়। কেউ যদি বলে যে গ্রিন চাই গ্রিন,
হোয়াইট চাইলে হোয়াইট, এগুলো তোমাদের নিজস্ব একদম product। নিজস্ব প্রোডাক্ট। ব্যারেল চাইলে নিতে হ্যাঁ, পারো, barrel প্রচুর এই যে দাদাদের রয়েছে। আচ্ছা এইদিকে দেখছি কিছু পেটি, এগুলো কোথায় যাবে দাদা এই মালগুলো? এগুলো ত্রিপুরায় যাবে, এগুলো ত্রিপুরায় যাবে ট্রান্সপোর্টে? আগরতলায় যাচ্ছে কিছু, আচ্ছা, এইভাবে আমাদের সব প্যাকিং হয়ে যাচ্ছে, এগুলো বাইরে চলে একদম, যাবে একদম। ট্রান্সপোর্টে। হ্যাঁ। তোমাদের দায়িত্বেই চলে যাবে। আমাদের মানে আমরা এখান থেকে ট্রান্সপোর্টে বুক করে দেবো, দিয়ে করে দেবো, তারা রিসিভ করে তারপরে আমাদের প্যাকিংও হয়। 72 পিসের প্যাকিং আছে, কোনো ট্রান্সপোর্টে চলে যায়, 100 পিসেরও হয়, যে যেরকম ভাবে বলবো সেইভাবে আর কি আমাদের এখানে হয়ে চলে যাচ্ছে। আচ্ছা দাদা, তোমাদের এখানে যদি কেউ আসতে চায় সরাসরি কিভাবে আসবে? সরাসরি আসতে গেলে তারা যদি বাই ট্রেন আসে, হাওড়া থেকে যদি আসে, হাওড়া থেকে সাউথ ইস্টার্ন ট্রেন ধরে আমাদের উলুবেড়িয়া স্টেশনে নামতে হবে। উলুবেড়িয়া স্টেশন থেকে 6 নম্বর প্ল্যাটফর্ম থেকে নেমে আমাকে স্ক্রিনে ফোন করলে আমরা ওনাকে গাইড করে দেবো। ওখান থেকে টোটোতে 10 মিনিট লাগে। 10 মিনিট। আর যদি কেউ বাই বাস আসে, যদি স্প্লানেট থেকে ওদিক থেকে আসে, তাহলে নিমদিকি বা উলুবেড়িয়া ইএসআই হসপিটালে ওইটা বললেও হবে, ওখানে নেমে ওখান থেকে ওয়াকিং ডিস্টেন্স 10 মিনিট। 10 মিনিটে চলে আসবে। আচ্ছা দাদা, তোমার যদি একটা যোগাযোগের নম্বর বলো। আমার নাম্বারটা হচ্ছে 9836007204। এই নম্বরে হোয়াটসঅ্যাপও রয়েছে? এই নাম্বার আমার হোয়াটসঅ্যাপ আছে, এই নাম্বারেই ফোন করবেন। আচ্ছা, তো এই উলবেড়িয়া শাটলকক গ্রামে একজন শ্রমিককে পেয়েছি, উনি শাটলককের দেখছি ফেদারটা কাটছেন। তো ওনার কাছ থেকে জেনে নিই এই জীবিকার কথা, এখানকার মানুষের বর্তমান পরিস্থিতি। নমস্কার দাদা। বলুন। কি নাম রয়েছে দাদা আপনার? আমার নাম স্বপন পাল। তো আপনি এই শাটলকক তৈরি এই ফেদারটা কাটার কাজটা করেন নাকি? এই তো কাটার কাজ করছি। আচ্ছা, আপনাদের এই যে শাটলকক তৈরি করেন ফেদারের, এগুলো কত রকমের শ্রমিক রয়েছে এই কাজের সঙ্গে? মানে যেমন আপনি এটা কাটছেন, ডিপার্টমেন্ট, আমি আমার কাটার ডিপার্টমেন্ট আমি কাটছি। শুধু আপনি কাটার কাজটাই আমি কাটার কাজ করি। আচ্ছা, এখানে এরপরে আরো ধরুন যাদের মানে গোড়া দেওয়া ডিপার্টমেন্ট আছে, গোড়া দিচ্ছে, গাঁথার ডিপার্টমেন্ট আছে, গাঁথা গাঁথছে, কারো ফিনিশ ডিপার্টমেন্ট আছে, ফিনিশ করছে, ওই কাকা মানে বাঁধার ডিপার্টমেন্টে আছে, বাঁধছে। এরকম কয়েকটা 4-5টা স্টেজে আপনাদের এই একটা কক তৈরি হয়। এই যে কাজ আপনারা করছেন, এটা কি আপনাদের সারা বছরই হয়? সারা বছরই চলে। আর আপনাদের এটা, আপনাদের যে মজুরিটা পান, কি হিসাবে পান এটা? দেখুন, এটা আমাদের ফুরনে কাজ। আমরা যতটুকু করতে পারবো ঠিক ততটুকুই পয়সা পাবো, পরিষ্কার। আচ্ছা, আপনাদের কাজের অবস্থা আগে যেরকম কাজের চাহিদা ছিল? না, আগে যেভাবে ধরনের হতো এখন সেই ধরনের হয় না। সেই চাহিদাটা নেই। মোটামুটি চলে যায় আপনাদের? হ্যাঁ, মোটামুটি চলে যাচ্ছে দাদা। আচ্ছা, যেহেতু এই কাজটা আপনাদের শেখা, আমাদের জীবিকা যেটা বলা মানে আমরা করি যেটা আর কি। আচ্ছা, আরো এক এই শাটলককের শিল্পীকে পেয়েছি, ইনি দেখছি ফেদার গুলো গাচ্ছেন। তো ওনার সঙ্গে একটু কথা বলে নি। নমস্কার কাকা। বলো। কি নাম রয়েছে তোমার? রবীন মাঝি। তো আপনি এই যে শাটলকক তৈরি করছেন, কত বছর ধরে করছেন এই কাজ? একই লাইফ শেষ করে দিলাম, এই কাজ করছে প্রায় 40 বছর ধরে এই কাজই করছেন। আপনি কি এই শুধু এই গাঁথার কাজটাই করেন নাকি? হ্যাঁ, আরো কাজ জানি, তবে এটাই মেন আমার। এটাই মেন আপনার কাজ। এই যে কাজ করছেন 40 বছর ধরে, তো এই বর্তমানে এই কাজের কিরকম পরিস্থিতি রয়েছে বা অতীতে কেমন ছিল? আগে ভালো, আগে কাজের চাহিদা খুব ছিল। 15-20 বছর আগে পেছিয়ে গেলে ভালো কাজ হতো বা একটা পজিশনে ছিল। এখন এই পালক আর কি, যে সাদা এটা পালকের এখন ক্রাইসিস প্রচুর এখানে। দামের জন্য কোম্পানিরা ভালো করতে পারছেন না, আমাদের দিকে কাজ দিতে পারছেন না, পালক পাওয়া যাচ্ছে না, পালকের খুব প্রবলেম, যার জন্য কাজের হাল আগের চেয়ে খারাপ। আগের থেকে কাজের পরিস্থিতিটা খারাপ হয়েছে। সেই হিসেবে এখন মোটামুটি ওই আগে 12 ঘন্টা কাজ হতো, ওভার টাইম হতো 4 ঘন্টা। এখন সেসব তো বন্ধ, ফ্যাক্টরিও বন্ধ, কারণ পালকের জন্য। পালক পাওয়া যাচ্ছে না, আর হাই দাম করে দিয়েছে। যার জন্য এইভাবেই কাজ চলছে। এখন মোটামুটি কত কাজ করতে পারেন, কত এরকম কক গাঁথতে পারেন প্রতিদিন? কত 8 ঘন্টা হয়তো বাক্স 15-20টা হবে। 20টা? এক একটা বাক্সে কটা করে থাকে? 10 পিস করে। 10 মানে 120-30টা গাঁথতে পারেন নাকি? না, 200 হয়ে যায়, 150 হয়। 200-150 গাঁথতে। এভাবে আপনার জীবিকা চলে যায় নাকি? চলে না, কিন্তু চালাতে হচ্ছে, চালাতে হচ্ছে, কিছু করার নেই।
কারণ এখন তো আর এই বয়সে তো অন্য কোনো কাজে যেতে পারবো না, না, এটি যেটা শিখেছেন শিখেছি, সেটাই এটি করতে হচ্ছে। ঠিক আছে, অনেক ধন্যবাদ কাকু। আজকের পর্বটি এখানেই শেষ করলাম। দেখা হবে অন্য কোনো শিল্পের সন্ধানে, অন্য কোনো জীবিকার সন্ধানে, অন্য কোনো গ্রামে। ততদিন পর্যন্ত সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আর এরকম নানা ভিডিও দেখার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন।